হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম সহজ নিয়মে ফিটিং শার্ট কাটিং করে দেখাবো। একটু মন দিয়ে দেখবেন, আশা করি একবার দেখলে আপনিও পারবেন। প্রথমে কাপড়টাকে এইভাবে উল্টে সোজা করে ভাঁজ করে নেব। আমি এখানে 1 ইঞ্চি আপ ডাউন করে নিতেছি প্লেট আর বোতাম পাটের সাথে। আপনি চাইলে সমান করেও নিতে পারেন। নিচে সমান করে একটা দাগ দিয়ে দেব। চলেন এক নজর শার্টের মেজারটাকে দেখে নেই। লেন্থ 26.5, চেস্ট 34, শোল্ডার 18, স্লিভ 23, বটম 8.5, কলার 15। লম্বাটা হলো আপনার 26.5। 1 ইঞ্চি সেলাই মার্জিন প্লাস করে চিহ্ন করব। এখানে 2 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই মেজারটাই এই পাশেও দিয়ে দিব। 27.5, 2 ইঞ্চিতে একটা চিহ্ন, 27.5। এখানে একটা দাগ দিয়ে দিব। প্লেটের জন্য এই যে 1 ইঞ্চি আপ ডাউন রাখছিলাম, যদি আমি এই পাশেরটা থেকে ধরি তাহলে 1 ইঞ্চি, আমি একদম মাথায় থেকে ধরলাম 2 ইঞ্চি। এখানে প্লেটের ভাঁজ হবে, আধা ইঞ্চি ভিতরে বোতাম থাকবে, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি, আধা ইঞ্চি হলো বোতামের, 2.5 ইঞ্চি। এখন চিহ্নগুলো দাগ দিয়ে মিলাই দেব। এখানে একটা, এখানে প্লেটের ভাঁজ হবে, এই 1/2 ইঞ্চি ভিতরে বোতাম থাকবে, এটাও দাগ দিয়ে দেব। এখন আসি কলারে। কলারটা হলো 15কে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে থাকে 3। এই মাথার দাগের থেকে 3 ইঞ্চি নেব, 3 ইঞ্চি। গলার ডিপটা দিব হলো 2.25 ইঞ্চি। এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দিব। এখানে রাউন্ড শেপ দিয়ে দিব। এখন নেব হলো শোল্ডার। শোল্ডার হলো আপনার 18কে 2 দিয়ে ভাগ করব, থাকে 9 ইঞ্চি। কান্দের ডিপটা দিব হলো 2 ইঞ্চি। চেস্ট হলো আপনার 34, 4 ভাগ করলে 8.5, আধা ইঞ্চি কম রাখবো। ফিটিং শার্ট 8 ইঞ্চি দিব, এইখানেও 8 ইঞ্চি। এই সোজা একটা দাগ দিয়ে দিব। শোল্ডারটা 9, এই 9 ইঞ্চিটা, এই যে 9 ইঞ্চিটা এইখানেও দিয়ে দেব। এখন এটা থেকে এটা সোজা করে একটা দাগ দিয়ে দেব। আর কান্দের শেপের দাগটা দিয়ে দিব। এখন আসি চেস্টে। চেস্ট হলো আপনার 34, তাহলে এই পাশের দাগের থেকে যেটা বোতাম থাকবে ওখান থেকে 8.5, 2 ইঞ্চি লুজ রাখবো শার্টটা, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। এখন এখান থেকে এই প্লেটের ভাঁজ অবধি আছে 11, এই 11টাই নিচে দিয়ে দিব। খালি নিচে আপনার সেলাই মার্জিনটা দেওয়া থাকে না, তার মানে 1/2 ইঞ্চি নিচে কম দেওয়া আছে। এখন স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে দেব। স্টোমাক, পেটের মাপটার প্রয়োজন নেই যেহেতু লুজ ফিটিং শার্ট। এখানে চাইনিজটা বসায় দেব, হালকাভাবে শেপ দিয়ে দেব। এইভাবে
দিয়ে দেবো। এইখান থেকে 3 থেকে 3.5 ইঞ্চি ভিতরে একটা চিহ্ন করব। আমি নিলাম 3.5, আপনারা চাইলে 3ও নিতে পারেন। এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেব। এইভাবে একটা দাগ দিয়ে দেব। তো মানে একটু ভিতর দিকে দিলে আর্মহোল শেপটা ভালো আসে। ফ্রন্ট সাইড ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিং করে দেব। আর আপনিও যদি এইভাবে ড্রয়িং করেন, আশা করি আপনার কলার লাগানোর সময় দ্বিতীয়বার গলা কাটার প্রয়োজন পড়বে না, একবারে কাটিং হয়ে যাবে। চিহ্নগুলো উঠাই দেব। লম্বাটা ছিল আপনার 27.5, এই 2 ইঞ্চিটা বাদ দিয়ে আমি এখানে 25.5 লেখা রাখলাম। এটা পাইপিং কাটার সময় আপনাকে আমি ভালো করে বুঝিয়ে দেব। পাইপিং মানে তিরা, শোল্ডার। এখানে 40 টাকাটা দেব, এইখানে চিহ্নটাও করে দেব। পকেটটা নেব আমি 7.5 ইঞ্চি নিচে। এখন কাটবো শার্টের ব্যাক সাইড, এইভাবে ভাঁজ করব। এখানে এইভাবে ভাঁজ করে আমি মোটামুটি 11 ইঞ্চি রাখবো। 11 ইঞ্চি আসলো শার্টের লুজটা, টোটাল লুজটা 11। এইভাবে ভাঁজ করে দিব। সামন সাইডটা এইভাবে বসায় নেবেন। এইদিকে এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে ফ্রন্ট সাইড বসাবো। এখানে এই 25.5, এই দাগের থেকে 25.5 আসছিল, এখান থেকে আমি 2 ইঞ্চি বাদ দিলাম, দিয়ে এখানে নিব আমি 23.5। আপনি 2 এর জায়গায় 2.5 বাদ দিতে পারেন, আমি 2 দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। 23.5, তার মানে টোটাল শার্টের লম্বার থেকে 2 ইঞ্চি বাদ। এই সোজা একটা দাগ দিয়ে দিব। আপনি এখানে আরও কম বেশিও রাখতে পারেন, বোঝানোর জন্য আমি 2 ইঞ্চি রাখছি। আমি নিজেও 2.5 ইঞ্চি রাখি। শোল্ডারটা হলো আপনার 18, 2 ভাগ করলে হইতেছে 9। এখানে 9 ইঞ্চিতে একটা চিহ্ন করব, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নেব। এখন এই সোজা কাটিং করে দেব। ব্যাক সাইডের আপনার আর্মহোলের শেপটা দিয়ে দিব। এইভাবে একটা দাগ দিবেন, এদিকে হালকা শেপ দিয়ে দেব, রাউন্ড শেপ। এখন কাটিং করে দেব। যে 2 ইঞ্চিটা লম্বা কম রাখলাম, ওই 2 ইঞ্চিটা এখানে লেখা রাখলাম। এখন পাইপিং কাটার সময় বুঝিয়ে দেবো, পাইপিং শোল্ডার কাটার সময়। এটা দিয়ে শোল্ডার নেব, ডাবল করে ভাঁজ করব। 6 ইঞ্চির মতো নিলাম আমি। এইভাবে ভাঁজ করে নেব যেন কাপড়টা কম বেশি না হয়। এভাবে আরেকটা ভাঁজ করব। লম্বাটা দেখে নেব 18 ইঞ্চি শোল্ডার। এই যে পিছনের যে 2 ইঞ্চিটা শর্ট নিয়েছিলাম, এই 2 ইঞ্চিটা এখানে দিয়ে দেব। 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি। আপনার পিছনের লম্বার 2 ইঞ্চির কাপড়টা এসে গেল। এখানে কলার কাটছিলাম হলো আপনার 3 ইঞ্চি, এখন এই 3 ইঞ্চিটা নেব, 3 ইঞ্চি। এখন গলার ডিপটা আপনি কতটুকু রাখবেন, যেমন আমি 2.5 ইঞ্চি রাখবো, তাহলে 2.5 এর ডাবল নিতে লাগবে। তার মানে যেটুকু ডিপ রাখবেন তার ডাবল, তাহলে 2.5 3.5 আসবে। আচ্ছা 3.5 ইঞ্চি নিলাম। এখানে যে 2.5 ইঞ্চি চিহ্ন করলাম, তার মানে যেটা ডিপ থাকবে তার ডাবল থাকবে এই জায়গায়। এই দেখেন 2.5, এইখানেও 2.5 দিয়ে দেব।
এখন স্কেল দিয়ে ড্রয়িং করে দেব। এখন নেব শোল্ডার। শোল্ডারটা হলো আপনার 18, 18কে 2 ভাগ করলে 9, এখানে 9 ইঞ্চি নেব। সেলাই মার্জিন নেব 1/2 ইঞ্চি। এখানে নিয়েছিলাম আমি টোটাল 3.5 ইঞ্চি, তো এখন আমি এখানে 2 ইঞ্চি নিব। আপনারা চাইলে 2.25 নিতে পারেন, 2.25 নিতে পারেন। এখানে কান্দের ডিপ হিসাবে আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে নেবেন। সোজা করে দাগ দিয়ে দেব। এখানে 1/4 ইঞ্চি ছেড়ে দেবো, 1/4 ইঞ্চি বা 1 সুত ছেড়ে দিলেই হলো। এখন ড্রয়িং করে দেব। এখানে 1/4 ইঞ্চি বাইরে যাবে, যেহেতু ওই দিক দিয়ে সরে আসলো। এইভাবে সামন সাইডটা বসায় নেবেন, যতটুকু লাগে ওইটুকু নিলেই হলো। আমারটা ঠিকই আছে। এখন এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেব। আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে তীরা কাটতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এইভাবে বসাবো, এটাকে এইভাবে সোজা করে দেব। দেখেন শার্ট সেলানোর আগেই মনে হয় শার্ট হয়ে গেছে। কলারটা নিয়েছিলাম 15, এই যে দেখেন এখানে 15 এসে গেছে। এই যে এখানে আছে 7.5, এইটুকু ওই যে বাড়তে থাকে যেটুকু 1 ইঞ্চির মতো। এখন বাকি রইল শার্টের স্লিপ, হাতা। কাপড়টাকে এইভাবে ডাবল করে ভাঁজ করে নেব। আমি এইভাবে একটু কোনাইচা বসাইছি, আপনি পারলে সোজা করেও দিতে পারেন, অসুবিধা নেই। আরমোলটা 8.5 ইঞ্চি আছে, 8 ইঞ্চি রাখবো এখানে। এইভাবে ভাঁজ করে নেব। এখানে 1/2 ইঞ্চি রেখে একটা সোজা করে দাগ দিয়ে দেবো। এইখান থেকে 3.5 ইঞ্চি দূরে আরেকটা দাগ দেব। হাতের লম্বাটা হলো আপনার 23 ইঞ্চি। এটা দাগের থেকে 23 ইঞ্চি নেব। এই যেখানে 23 ইঞ্চি নিলাম। আমি কপটা নেব হলো আপনার চওড়াটা নেব 2 ইঞ্চি, তাহলে 1.5 ইঞ্চি শর্ট নেব, 1/2 ইঞ্চি সেলের জন্য। এই সোজা করে একটা দাগ দিয়ে দেব। কপের লম্বাটা হলো আপনার 8.5 ইঞ্চি, 2 দিয়ে ভাগ করবো 4.25, এখানে নেব 4.25। 1 ইঞ্চি নেব টেকেনের জন্য। আপনি চাইলে 1 ইঞ্চিও নিতে পারেন, 1 ইঞ্চিও নিতে পারেন, আপনার যেমনভাবে দেবেন অতটুকুই নেন। 1 ইঞ্চি। এখানে সেলাই মার্জিন নেব 1/2 ইঞ্চি। হয়ে গেল। এখানে এই দাগটা দিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি পিছন দিয়ে একটা ড্রয়িং দেবো, তারপর একটা সেলাই মার্জিন থাকবে। এখানে নেব আরমোলটা 8 ইঞ্চি, 8। এখন ড্রয়িং করে দেব। এখন কাটিং করে দেব। আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। যদি না বুঝে থাকেন ভিডিওটা আরেকবার দেখেন, ঠিক বুঝবেন। এত সুন্দরভাবে বোঝানো হচ্ছে। আপনার বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আপনি কমেন্ট করেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেমটাকে সলভ করার জন্য। এখানে চিহ্নগুলো উঠাই দেব। এখানে তালপাট দিয়ে দেব 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, এইভাবে। কাপড়টাকে সোজা করে নেব, এইভাবে কাটিং করে দেব। তালপাট হয়ে গেল। এখন ওই যে গুলপি পট্টি, এটাকে সোজা করে নেবেন, চিহ্ন ঠিক মিডিলে কাটবো। এইখান থেকে নেব আমি 5 ইঞ্চি, আপনি চাইলে কম বেশি করতে পারেন, এটা শার্টের লম্বা হিসাবে হয়। এখানে কেটে দেবো, এইভাবে 1/4 ইঞ্চি কাটবো।
এইভাবে ভাঁজ করবো। কপ লাগানোর পরে একটু লুজ হয়, এই জায়গাটা কাটা দিলে ওই লুজটা হবে না, একদম সোজা হয়ে থাকবে। আজকের মতো এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা রাখছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরপরের ভিডিওতে। নমস্কার।